বিহানের উপর হামলা হয়, হামলা হয় যে শাকিল, উনি থাকে প্রধান আসামি, কিন্তু সে শাকিল অ্যারেস্ট হয় না। তারপরে ইব্রাহিমের উপর হামলা করে শাকিলি সরকারি কলেজের সামনে। শাকিলের নামে ওয়ারেন্ট বের হওয়া সত্ত্বেও কিভাবে শাকিল অস্ত্র সহ সরকারি কলেজে ঘুরে বেড়ায়, কিভাবে সম্ভব এটা? প্রশাসনের নীরব ভূমিকার কারণে ঈশ্বরদীতে জঙ্গি সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনী এভাবে ঘুরে বেড়ার সাহস পাচ্ছে। সম্প্রতি যে কয়েকটা ঘটনা ঘটেছে, তোমরা জানো যে লাস্ট ইব্রাহিমের উপরে যে আক্রমণ হয়েছে তার ফলশ্রুতিতে একই সাথে ঈশ্বরদী থানা পুলিশ, পাবনা জেলার ডিবি পুলিশ এবং র্যাব একযোগে কাজ করছে। ইতোমধ্যে ঈশ্বরদী থানা পুলিশ 8 জনকে অ্যারেস্ট করেছে, ছাত্রলীগ, যুবলীগ এবং মহিলা লীগের একজন সদস্য সহ। অভিযান থেমে নাই, অভিযান চলতেছে। তোমরা 100% শিওর থাকতে পারো যে পরবর্তীতে এই ধরনের কোনো ইনসিডেন্ট হওয়ার কোনো সুযোগ নাই, এবং তোমরা যে দাবি দিয়েছো সেটা হচ্ছে সম্পূর্ণ যৌক্তিক। এখানে এই যে আরও যে পারপেট্রেটর যারা আছে, যারা অপরাধী আছে, সেটার জন্য তোমরা হচ্ছে আর কিছুদিন জাস্ট অবজার্ভ করো। এরপরেও যদি কেউ এরকম চেষ্টা করে, শেয়ার করতে চাই, আপনারা সাবধান হন, আপনারা আপনাদের দায়িত্ব। সন্ত্রাসী শাকিল, রিফাত, গত বৃহস্পতিবার রাত 9টায় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক আমার উপর যে হামলা করা হয় তার সুবিচারের দাবিতে আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি, কিন্তু প্রকৃত আসামিদের ধরতে না পারার কারণে আমরা উৎকণ্ঠিত অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রশাসনকে প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনা হবে, কিন্তু এই সন্ত্রাসী সংগঠনের সদস্যদের কাছে যে ধরনের অস্ত্রগুলো রয়েছে সেগুলো উদ্ধারের জন্য আমি প্রশাসনকে আরও বেশি তৎপর হতে বলবো, কারণ আমি চাই না আমার কোনো ভাই, আমার কোনো প্রতিনিধি বোন বা আমাদের কোনো ছাত্র প্রতিনিধি বা সাধারণ কোনো মানুষ এ ধরনের হামলা হুমকির শিকার হয় এবং নিজেদেরকে অনিরাপদ বোধ মনে করে।